রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশের দেশপ্রেমিক মা বোন ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি আদায় করতে হয়, গণতন্ত্র ফিরিয়ে আনতে হয়, স্বৈরাচার মুক্ত করতে হয়, দালাল মুক্ত করতে হয়, তাহলে আবারও আমাদেরকে অভ্যর্থন করতে হবে। অভ্যর্থন করে বর্তমানে যেই স্বৈরাচার বসেছে, স্বৈরাচারের দোসররা বসেছে, তাদেরকে প্রতিহত করতে হবে, তাদেরকে উচ্ছেদ করতে হবে। যদি তাদেরকে উচ্ছেদ করতে হয় তাহলে অতি দ্রুত করুন, তা না হলে রাষ্ট্রের একটা বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদেরকে উচ্ছেদ করে বর্তমানে মাহমুদুর রহমান সাহেবকে, ওনাকে ডাইরেক্ট প্রেসিডেন্টের চেয়ারে বসিয়ে দেন। পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসান। এভাবে গুরুত্বপূর্ণ কয়েকটা স্থানে দেশপ্রেমিক বসান, এবং কি আমাদের দেশে যেই কিংবদন্তি যে সাংবাদিক ইলিয়াস আছেন, ওনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, এবং কনক সারোয়ার স্যারকে বাংলাদেশের যেসব গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে সেখানে তাদেরকে দায়িত্ব দিয়ে রাষ্ট্রটা 6 মাসের ভিতরে আবার ফিরিয়ে আনা সম্ভব হবে। বর্তমানে যেই প্রফেসর ডক্টর ইউনূস স্যার বাংলাদেশে আছে, ওনাকে যেভাবে আছে ওনাকে এভাবে দেশের স্বার্থে ওনাকে ধরে রাখতে হবে, কারণ ওনাকে অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন। ওনাকে কোনো দায়িত্ব না দিলেও, দায়িত্ব দেওয়ার দরকার নাই, ওনাকে বাংলাদেশে যেই 1 বছরের নিরাপত্তা দিয়ে ওনাকে রাখা হয়েছে সেখানে ওনাকে ধরে রাখেন দেশের স্বার্থে, দেশের মানচিত্রের স্বার্থে। বর্তমানে যেই গণ অভ্যুত্থানটি হবে সেটা হবে গণজাগরণের সরকার, গণতন্ত্রের সরকার, জনগণের সরকার। ডাইরেক্ট সরাসরি প্রেসিডেন্ট রাষ্ট্র পরিচালনা করবে, সেই প্রেসিডেন্টও হবে আমাদের মাহমুদুর রহমান স্যার। ওনাকে সেখানে বসিয়ে কনক সারোয়ার স্যারকে ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন, তাহলে দেখেন রাষ্ট্র 6 মাসের ভিতরে সব কিছু সোজা হয়ে যাবে। দেশ দালাল মুক্ত হবে, স্বৈরাচার মুক্ত হবে, আগ্রাসন মুক্ত হবে। আগ্রাসন ঠেকানোর জন্য প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্রে ধরে রাখেন, যে অবস্থা উনি আছেন ওনাকে এই অবস্থায় ধরে রাখেন, তাহলে দেখবেন রাষ্ট্র থেকে 6 মাসে সব কিছু উধাও হয়ে গেছে। রাষ্ট্র তীরের মতো সোজা হয়ে হুড় করে চলতেছে। রাষ্ট্রে কোনো সংকট থাকবে না, কোনো ব্যাংকে অর্থের সংকট থাকবে না, রাষ্ট্র পরিচালনা করার কোনো সংকট থাকবে না। এভাবে বর্তমানে যেই জাহিলিয়াতরা দেশটাকে লুটেপুটে খাচ্ছে, এভাবে রাষ্ট্রটা বিলীন হয়ে যাওয়ার একবারে দ্বার প্রান্তে চলে গিয়েছে। তাই বাংলাদেশের সকল দেশপ্রেমিক, সকল মা বোন ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আবারও গণ অভ্যুত্থান করতে হয় তাহলে অতি তাড়াতাড়ি করা হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে বিদায় নিচ্ছি। যদি আমার কথাগুলি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সবাই যেন আমার এই ভিডিওটি দেখতে পারে এবং সবার কাছে পৌঁছানোর দায়িত্ব আমার আপনার সকলের। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।